আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ এবং 2024 সালের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীগণ, আপনারা উভয়ে 5 নম্বর নিয়ে কনফিউজড রয়েছেন। আপনাদের পরীক্ষা চলমান, তাই একটু টেনশন বেশি হচ্ছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়মে আপনারা কত পেলে পাস করবেন, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা মূল তথ্য নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, এই যে আপনাদের বিস্তারিত তথ্য সুন্দর করে তুলে ধরার জন্য এবং বুঝিয়ে দেওয়ার জন্য জয় ভাইয়ের একটা পেজ নেওয়া হয়েছে, যেটি তিনি নিজে তৈরি করেছেন। সেখান থেকে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পারবেন যদি এটা আপনারা দেখেন এবং বোঝেন। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। মূলত এখানে যে বিষয়টি রয়েছে, দেখুন, এই যে নতুন ইনকোর্স ও উপস্থিতি, এইখানেই মূলত মূল বিষয়টি রয়েছে। তবে এটা নতুন নিয়ম, ইনকোর্স ও উপস্থিতি মূলত এটা হচ্ছে ফর্ম ফিল আপের শর্ত। আমি যদি এই নতুন নিয়মকে এক কথায় বলি তাহলে এটি কিন্তু মূলত হচ্ছে ফর্ম ফিল আপের শর্ত। তাই আমি আপনাদেরকে বলছি যে ভিডিওটি স্কিপ না করে দেখুন আমি সম্পূর্ণ আলোচনা তুলে ধরবো। তার আগে বলে রাখছি একটি বিষয়, যে আপনারা যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আপনাদের প্রথম বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে যুক্ত হতে হলে জাস্ট আমাদের এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষে 4টা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, ইনশাল্লাহ আমরা সঙ্গে সঙ্গে যুক্ত করে দেব। দেখুন, 50 টাকা অনেক বেশি কিছু না, কিন্তু আপনারা যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থী অনেক গাইডলাইন কিন্তু লাগবে, যার কারণে অবশ্যই ভর্তি হয়ে যাবেন। এরপরে দেখুন, আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তাদেরকেও বলছি, আপনারা যারা এখনও ভর্তি হননি তারা কিন্তু ভর্তি হয়ে যাবেন। আপনাদের পরীক্ষা বেশ কিছু বাদ আছে, সো যে কোনো গাইডলাইনের জন্য জাস্ট 30 টাকা, কোনো কিন্তু বিষয়ই না, তাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন। জাস্ট 30 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করলেই কিন্তু আমরা আপনাদেরকে যুক্ত করে দেব। তো চলুন তাহলে মূল আলোচনায় আমরা চলে যাই। এই যে প্রথমে যে বিষয়টি, জাতীয় বিশ্ববিদ্যালয় 5 নম্বরটা নিয়ে প্রথমে আলোচনা করি, আর নতুন বিষয়টা নিয়ে পরে আলোচনা করছি। এই যে 5 নম্বরের যে তথ্যটা রয়েছে, দেখুন এখানে মূল বিষয়টি হচ্ছে যে আপনাদের টোটাল 40 পেলে পাস করতে হবে, টোটাল 40। এখন দেখুন, ইনকোর্সে আপনাদের 20 নম্বর দেওয়া হয় এবং লিখিততে আপনাদের 80 নম্বর দেওয়া হয়। এই যে 20 এবং 80 টোটাল দাঁড়ালো কত? 100। এই যে মোট নম্বরের 100-র মধ্যে যদি আপনারা 40 পান তাহলেই কিন্তু আপনারা পাস করে যাবেন। যদি 100-র মধ্যে 40 পান তাহলেই কিন্তু আপনারা পাস করবেন। এখন আপনারা ইনকোর্সে কত পাইলেন, লিখিততে কত পাইলেন, এটা দেখার কোনো বিষয় নাই। আপনাকে এরকম না যে ইনকোর্সে 8 পেতেই হবে, আপনাকে এরকম না ইনকোর্সে 10 পেতেই হবে, আপনাকে এরকম না ইনকোর্সে 12 পেতেই হবে। বরং এই দুইটা মিলে যাই কেন না পান আপনি পাস করবেন। আপনাকে এমন না যে আপনাকে লিখিততে কমপক্ষে 35 পেতে হবে বা 40 পেতে হবে, এরকমটা কিন্তু কোনো বিষয়ই না। বরং আপনাদেরকে কি করতে হবে, একটা 5 নম্বরের জন্য টোটাল নাম্বার হচ্ছে আপনাদের 5 নম্বরের টোটাল নাম্বারের জন্য 100-র মধ্যে 40 পাইতে হবে। তাহলে টোটাল 100 নম্বরের মধ্যে কত পাইতে হবে? টোটাল 100 নম্বরের মধ্যে 40 পেলেই কিন্তু আপনারা পাস করে যাবেন। এটা ছিল মূল তথ্য, এটাই আপনাদের জন্য এনাফ। এরপরে দেখুন, কিন্তু অনেকেই যে বিষয়টা নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছেন, এই যে নতুন নিয়ম ইনকোর্স ও উপস্থিতি নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন। আসলে এখানে কনফিউজড হওয়ার কিছুই নাই। চলুন তাহলে আমরা একটু বিস্তারিত জেনে নিই। এই যে দেখুন, আপনাদের মূলত বলছে যে এই যে ইনকোর্স ও নতুন নিয়ম চালু হয়েছে, এটা কিন্তু 22-23 দ্বিতীয় বর্ষ থেকে চালু হয়েছে। 22-23 দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, ডিগ্রি প্রথম বর্ষ এবং মাস্টার্স শেষ পর্ব থেকে এটা চালু হলো। তো এখন চতুর্থ বর্ষ এবং প্রথম বর্ষের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা চালু থাকছে না, তাহলে দ্বিতীয় বর্ষ থেকে কিন্তু এটা চালু হয়েছে। দেখুন আপনাদের কি, এটা মূলত আমি কেন বললাম ফর্ম ফিল আপের শর্ত, তাহলে দেখলেই এখন কিন্তু বুঝতে পারবেন। এটা মূলত হচ্ছে ফর্ম ফিল আপের শর্ত। দেখুন কি বলছে, যে ইনকোর্সে পরীক্ষায় 15-র মধ্যে যদি আপনারা 40% অর্থাৎ 6 নম্বর যদি আপনারা না পান তাহলে আপনাদের ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না। ক্লাসে যদি আপনারা 60% উপস্থিতি না থাকেন অর্থাৎ 3 নম্বর না পান তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না। অর্থাৎ মোট নম্বর 9 পাইতে হবে, পেলেই আপনারা শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে
পারবেন। অর্থাৎ যদি আপনারা 9 নম্বর না পান তাহলে কিন্তু আপনারা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, আপনাদের পরীক্ষায় ফর্ম ফিল আপই করতে দেওয়া হবে না, যদি ফর্ম ফিল আপ না করতে দেওয়া হয় তাহলে তো আপনারা পরীক্ষায় বসতে পারবেন না। তখন 5 নম্বর তো মানে নিয়ে চিন্তা নাই, যে আপনার পরীক্ষা দিতে পারলেন না, তখন আপনি 5 নম্বর নিয়ে কী চিন্তা করবেন, তাই না? তো বিষয়টা হচ্ছে এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট, যে আপনারা যদি ফর্ম ফিল আপ করতে পারেন তাহলে মনে করবেন যে কমপক্ষে আপনাদের 9 নম্বর থাকবেই। এক কথায় এখন শিক্ষক আপনাকে 9 নম্বর প্লাস নম্বর দিতে হবে, কখনো 10 অথবা 11 অথবা 12 13 এরকম নম্বর দিয়েই কিন্তু আপনাকে পরীক্ষায় বসতে হবে। অর্থাৎ শিক্ষক যখন আপনাকে ফর্ম ফিল আপ করতে দিবে তখন কিন্তু আপনাকে কমপক্ষে 10 নম্বর দিবে, এটা এখন আমরা আশা রাখতে পারি। আগে অনেক শিক্ষকই রাগ করে হোক যে কারণেই হোক 8 নম্বর দিয়েছে, কিন্তু এখন আপনাকে আর 8 নম্বর দিতে পারবে না। যদি আপনাকে শিক্ষক 8 নম্বর দেয় তাহলে ইনকোর্স সে নাম্বার সাবমিট করার পরে ওই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসে শিক্ষককে বলবে এ তো 8 নম্বর পেয়েছে, একে কেন আপনারা ফর্ম ফিল আপ করতে দিয়েছেন, তখন জবাবদিহিতা কিন্তু করতে হবে শিক্ষকদের। তাই শিক্ষকরা এই ঝামেলা তো কখনোই নিতে চাইবে না, যার কারণে আপনাদের জন্য এটা প্লাস পয়েন্ট যে আপনারা 6 নম্বর আপনারা যদি ইনকোর্স পরীক্ষায় 6 নম্বর পান এবং স্যাররা 3 দেয় তাহলে কমপক্ষে আপনাদের 9 নম্বর ইনকোর্স পরীক্ষায় থাকছে। আর ইনকোর্স পরীক্ষায় যদি আপনাকে 9 নম্বরও দেয় আর বাকি যদি লিখিত পরীক্ষায় 31 নম্বর পান তাহলে 40 পেলেই কিন্তু টোটাল আপনি পাস করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।